আমরা এখন যাচ্ছি বগুড়ার শেরপুর থেকে যমুনা নদী দেখতে। যাইতেই আমরা যখন গোয়ালকান্দি আসলাম তখন আমার মনে হলো আমার শালির বাড়ির কথা, মানে ভাইরার বাড়ির কথা। ও আমার জন্য একটা কুইচা মাছ রাখছে, বড় বড় ষাটি মাছ রাখছে। আমার কয়েকদিন হলো ফোন দেয় যাইতে, আমি অলসতা করে যাই না। ভাই একটা ফোন দেই, এমনি এ শোন 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 ভালো কথা, আমরা যাচ্ছিলাম যমুনা নদী দেখতে, বুঝছু? তুই একটা কুচিয়া মাছ রাখছু, কুচিয়া মাছটা ভাজি করবি, আর শয়তান মাছ রাখছু একটা, লাউ ব্যবস্থা করে লাউ দিয়ে শয়তান মাছ পাক করবি। আর বিশ্বাস যদি না হয়, আমার বন্ধু আছে, কথা যদি কইতে তাও সমস্যা নাই, কথা কবি। তাহলে এবার বিশ্বাস করছো তো নাকি? আমরা এখন ঘুরে 1-1.5 ঘন্টার মধ্যে ওখানে পৌঁছে যাবো ইনশাল্লাহ। এর মধ্যে রান্না বান্না হয়ে যাবে। প্রায় 3 ঘন্টা ঘুরে বেরিয়ে 3 পেট ক্ষুধা নিয়ে আমরা পৌঁছে গেলাম ফরিদ ভাইয়ের ভাইরার বাসায়। ঘরে ঢুকেই দেখি একটা বাচ্চা ছেলে ফ্রিজের ভেতর থেকে বের হচ্ছে। এই অস্বাভাবিক দৃশ্য চর্মচক্ষু দিয়ে দেখে সেই চোখ সহ হাত মুখ ধুয়ে স্বাভাবিক হলাম। আরে ভাই কুইসে ভাইছে, কুইসে দেখছেন? এরপর একটা মাদুর পেতে দেবার পর তার উপরে আরেকটি নতুন ঝা চকচকে মাদুর পেতে দেন ফরিদ ভাইয়ের শালিকা। মাদুরে বসার সাথে সাথে ফরিদ আর তার শালিকা খাবারগুলো সামনে রাখতে লাগলো। আর এই খাবারের ঘ্রাণ পেয়ে মুরগির একটা গোটা কলোনি বিনা দাওয়াতে গৃহে প্রবেশ করতে লাগলো। অনাকাঙ্ক্ষিত অতিথির প্রবেশ ঠেকাতে 2 শালি দুলাভাই দরজা আটকিয়ে দিল। খাবারের মেনুতে ছিল 5টা পদ: কুচিয়া মাছ ভাজা, টাকি মাছের ভর্তা, লাউ টাকির তরকারি, গোস্ত এবং লাচ্চা সেমাই। শালিকার বাড়িতে যেন শ্বশুরবাড়ির হাড়ি চড়েছিল। এক ফোন কলে এত আয়োজন, ভাবা যায়? এরপর আমরা আরাম করে বসে সেই বহুল প্রতীক্ষিত কুচিয়া মাছ ভাজা পাতে নিয়ে খাওয়া শুরু করলাম। আহ, সে কি স্বাদ! মুখের মধ্যে দেওয়া মাত্র স্বাদের অনুভূতি জিহ্বা থেকে মস্তিষ্কে, আর মস্তিষ্ক থেকে অনুভূতির শিরায় শিরায় পৌঁছে গেল। তবে কুচিয়া মাছ নিয়ে একটা কুসংস্কার বলল ফরিদ ভাই। কুচিয়া মাছের কাঁটা দাঁতে দাঁতের নিচে দিয়ে না। কি হয়? কুচিয়া মাছের কাঁটা দাঁতের নিচে দিয়ে না? শুনলাম যে ওই কাঁটা দাঁতের নিচে গেলে নাকি দাঁত পড়ে যায়। এটা আগেকার মানুষ করে।